বন্ধুরা, এখনকার দিনে দেখা যাচ্ছে যে অনেক ফেসবুক পেজ আনপাবলিশ হয়ে যাচ্ছে এবং কি আমাকে দুইজন কমেন্ট করেছেন যে দাদা আমার পেজটা আনপাবলিশ হয়ে গেছে, সেটাকে আমি পাবলিশ করব কি করে। তো আজকের এই ভিডিওতে আমরা শিখব যে কি করে আমাদের একটা ফেসবুক পেজ আনপাবলিশ হয় এবং সেটাকে আমরা কি করে পাবলিশ করব। ঠিক আছে, তার আগে আমাদের ভালো করে বুঝতে হবে যে ঠিক কোন কি কারণে আমাদের যে পেজ সেই পেজগুলো আনপাবলিশ হয়। ঠিক আছে বন্ধুরা, ফেসবুক পেজ আনপাবলিশ করার জন্য ঠিক আছে ফেসবুকটি আমাদের ওপেন করে নিতে হবে। ঠিক আছে, যদি আমরা ফেসবুকটি ওপেন করে নিই, নেওয়ার পর এখানে প্রোফাইলে ক্লিক করে দিবেন। ঠিক আছে, ফেসবুকটি ওপেন করে নেবেন, নেওয়ার পর প্রোফাইলে ক্লিক করে দিবেন। দেওয়ার পর ফেসবুকটি ওপেন করে দিবেন, ওপেন করার পর প্রোফাইলে ক্লিক করে দেবেন। প্রোফাইলে ক্লিক করে দেওয়ার পর এরকম একটা ইন্টারফেস চলে আসবে আমাদের সামনে। ঠিক আছে, এখানে উপরের দিকে দেখেন সেটিং বলে একটা অপশান পেয়ে যাবো আমরা। এই যে সেটিং, সেই সেটিংয়ে যদি আমরা ক্লিক করে দিই, ঠিক আছে, সেটিংয়ে ক্লিক করার পর এখানে পেজ সেটিং, ঠিক আছে, এখানে দেখেন পেজ সেটিং বলে অপশান পেয়ে যাব। এই যে পেজ সেটিং, এখানে আমাদের ক্লিক করে দিতে হবে। ঠিক আছে, পেজ সেটিংয়ে যদি আমরা ক্লিক করে দিই তাহলে একটু নিচের দিকে স্ক্রল করে আসবেন। ঠিক আছে, পেজ রিকমেন্ডেশন, এই যে পেজ রিকমেন্ডেশন, সেই রিকমেন্ডেশনে যদি আমরা ক্লিক করে দিই তাহলে আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। ঠিক আছে, এখানে এরকম ইন্টারফেস আসার পর একটু নিচের দিকে স্ক্রল করে আসবো। নিচের দিকে স্ক্রল করে আসার পর এখানে দেখুন পেজ স্ট্যাটাস, সেই পেজ স্ট্যাটাসে আমরা ক্লিক করে দেবো। ঠিক আছে, পেজ স্ট্যাটাসে যদি আমরা ক্লিক করে দিই তাহলে আমাদের সামনে এখানে দেখেন আমার যে পেজ হ্যাজ বিন সাসপেন্ডেড। ঠিক আছে, আমাদের পেজটি সাসপেন্ডেড হয়ে আছে। ঠিক আছে, তো এটাকে আমরা কি করব, সাসপেন্ডেড মানে পেজটি আমার আনপাবলিশড হয়েছে, সেটাকে পাবলিশ করব, তাই তো। তো তার জন্য আমাদের কি করতে হবে, তার জন্য আমাদের এখানে কমিউনিটি স্ট্যান্ডার্ড ভায়োলেশন, এখানে আমাদের ক্লিক করে দিতে হবে। ঠিক আছে, তার আগে আমি বলি যে আমাদের পেজগুলো কি কারণে আনপাবলিশ হয়ে যায়। ঠিক আছে, আমাদের পেজগুলি এই কারণে আনপাবলিশ হয়ে যায় যখন আমরা কারো ভিডিও কপি করে সেই ভিডিওটা সরাসরি আমাদের ফেসবুক পেজে আপলোড করে দেব, তখন আমাদের পেজ কিন্তু আনপাবলিশ হয়ে যাবে। ঠিক আছে, বা অন্যের ভিডিও, সোজা কথা, অন্যের ভিডিও যদি কেউ চুরি করে সেটাকে নিজের পেজে আপলোড করে, সেক্ষেত্রে আমাদের চ্যানেলটা আনপাবলিশড হয়ে যাবে। মানে মোট কথা, আমাদের স্প্যামিংভাবে পোস্ট আপলোড করা যাবে না। স্প্যামিং পোস্ট আপলোড করলে আমাদের চ্যানেল আনপাবলিশ হয়ে যাবে। ঠিক আছে, এবার বিষয় হলো কি কারণে, সেটা তো বললাম। এবার আপনার চ্যানেলে বা আপনার পেজে আপনার যেগুলো ভিডিও সন্দেহ হয় যে আপনার সেই ভিডিওগুলোর জন্যই আপনার চ্যানেলটি আনপাবলিশড হয়ে গেছে, সেই ভিডিওগুলোকে ডিলিট করে দিবেন। ঠিক আছে, ধরুন আমি এই যে ভিডিওটা, আপনার চ্যানেলে যাবেন, আপনার পেজে যাবেন, পেজে যাওয়ার পর সেই ভিডিওগুলোকে ডিলিট করে দেবেন। যে ভিডিওগুলো মানে আপনার মনে হবে যে এই ভিডিওটার জন্য আমার পেজটা আনপাবলিশড হয়ে গেছে, সেই ভিডিওটাকে ডিলিট করে দেবেন। ঠিক আছে, ডিলিট করে দেওয়ার পর কমিউনিটি স্ট্যান্ডার্ড ভায়োলেশন, এখানে যদি আমরা ক্লিক করে দিলে আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। ঠিক আছে, এখানে নিচের দিকে আমরা দেখতে পারবো কি সি অপশন, এখানে নিচের দিকে সি অপশন বলে একটা অপশন পেয়ে যাবো, সেটাতে আমাদের ক্লিক করে দিতে হবে। ঠিক আছে, সি অপশনে যদি আমরা ক্লিক করে দিই তাহলে উইথ ডিসিং, এই অপশনটিতে আমাদের ক্লিক করে দিতে হবে। ঠিক আছে, এই অপশনটিতে যদি আমরা ক্লিক করে দিই, দেখুন ইয়োর পেজ হ্যাজ বিন আনপাবলিশড। ঠিক আছে, আমার পেজটি কিন্তু আনপাবলিশড হয়ে আছে, সেটাকে আমরা পাবলিশ করব। ঠিক আছে, এখানে নিচের দিকে দেখেন কন্টিনিউ বলে অপশন পেয়ে যাব, সেই কন্টিনিউয়ে যদি আমরা ক্লিক করে দিই, নেক্সটে আরও কন্টিনিউ আসবে, হাউ ইউ মেক দিস নেক্সট। ঠিক আছে, আবারও কন্টিনিউতে ক্লিক করে দেবো, ঠিক আছে, কন্টিনিউতে ক্লিক দেওয়ার পর এখানে দেখেন নিচের যে অপশানটি, সেই অপশানটিতে আমরা টিকমার্ক দিয়ে দেবো। ঠিক আছে, টিকমার্ক দেওয়ার পর এখানে কন্টিনিউ বলে অপশান পেয়ে যাব, সেই কন্টিনিউ আমরা ক্লিক করে দেবো। ঠিক আছে, কন্টিনিউয়ে ক্লিক করে দিলেই এখানে দেখেন অলরেডি আমার পেজটি ভিউ কমিউনিটি স্ট্যান্ডার্ডস, আমার পেজটি পাবলিশড হয়ে গেছে। ঠিক আছে,
আমার পেজটি কিন্তু আনপাবলিশ ছিল, আমার পেজটি অলরেডি পাবলিশড হয়ে গেল। তো বন্ধুরা, এই ক্যাটাগরিতে যদি আপনাদের চ্যানেল পাবলিশ করতে চান তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য, ঠিক আছে।